যখন আসছিলাম দেখলাম মাচা আছে, বামফ্রন্টের আমলে যে মাচা একটা ছিল না, মাচা সংস্কৃতি, এক মাচা থেকে খবর চলে যেত আরেক মাচাতে, তারপর আরেক মাচাতে, তখন তো মোবাইল ফোন ছিল না, এখনো দেখলাম মাচা আছে। এখন মাচা বামফ্রন্ট আমলে মাচা আর এখনকার মাচার মধ্যে পার্থক্য আছে। না, 2011 প্রাককালে কথা বলছি, গ্রাম দখলের রাজনীতি ছিল, কিন্তু এখন মাচাতে গ্রামের মানুষ বসে গল্প করছে, আলাপ আলোচনা করছে, কিভাবে গ্রামের উন্নয়ন হবে, কিভাবে গ্রামকে আগিয়ে নিয়ে যায়, এই আলোচনা চলছে। এখন উন্নয়নের মাচা, তখন ছিল বোম বারুদের মাচা। এখন মাচাগুলো উন্নয়নের উন্নয়নের মাচা, মাচায় বসে বসে আলোচনা চলছে। মাস্কেট নেই, আর মাস্কেট আর নেই, মাস্কের বোম গুলি নেই। আপনি কি খুব বিনয়ী? বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, নিজের নামটা একবার করছেন না, আমি করেছি এটা বলছেন না কেন? দেখুন, আমরা যখন মঞ্চে উঠি বক্তব্য দিই, তখন 100 বারের মধ্যে 80 বার মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিতে হয়। তার কারণ একটাই, আমরা তার সৈনিক, উনি উন্নয়ন করছেন, আমরা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের সকলে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে যার দ্বারা উন্নয়ন হচ্ছে, যিনি উন্নয়ন করছেন, তার নামটাই তো নেওয়াটা স্বাভাবিক। আমরা তো শুধুমাত্র প্রচারক, আমরা শুধুমাত্র প্রচার করছি, মানুষ ঠিকভাবে সেটা পাচ্ছে কিনা সেটা আমরা দেখা আমাদের কাজ, আমরা সেটাই দেখছি। সেটাই দেখছেন? অবশ্যই। আমি যেটা বুঝতে পারছি, আপনি বিনয় করে যাচ্ছেন, তখন থেকে বিনয় করে যাচ্ছেন। 2024 ইলেকশনটা বললেন, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে 2024 আমার কিছু হয়নি, তখন ভালো হয়েছিল। আরে 2024 তো অনুব্রত মণ্ডল জেনেছিল, আপনি ছিলেন এখানে, আপনি তখন দেখছিলেন, আপনি এখন আপনি এখানকার বেতাজ বাদশা। দেখুন, আমি কেউ নই, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাকে জেলা পরিষদ সভাধিপতি পদে বসিয়েছেন, সারা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখছি বা কাজ করে চলেছি। কালকে যদি না রাখে, তা আমি সৈনিক হিসাবে কাজ করব। কালকে যদি আমাকে অন্য কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা আমি পালন করব। এটাই আমাদের ডিউটি, এটা আমাদের কাজ। আমরা 3 জন লোক, রুবাই, সাজুই, আপনার বাবা, 3টে লোক। হ্যাঁ, আমার দাদু, আমার বাবা, আমার দাদু শেখ রবু শেখ, আমার দাদা শেখ সাজু শেখ, 3 জনকে হত্যা করা হয়েছে নিষ্ঠুর নির্মম ভাবে। আমরা অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, বামফ্রন্টের বিরুদ্ধে। দেখুন, বদলা নিতে চেয়েছিলাম, বদলা নিতে চাইনি এ কথাটা নয়, আমার মনের মধ্যে সেই ধরনের একটা ক্ষোভ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে বাংলা মহাসভায় বসেন, তিনি যখন বলেন বদলা নয় বদল চাই, তখন আমিও একটু ভাবতে শিখলাম, একটু ভাববার চেষ্টা করলাম যে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে বদলা নয় বদল চাই, উনি কিভাবে বদল করতে চাইছেন। তারপর দেখলাম উনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই সেই বদলের ভাবনা আমাদের মনের মধ্য থেকে নির্মূল হয়ে গেছে, আমরা বদলের জায়গায় এসে গেছি, আমরা উন্নয়ন যজ্ঞে ভাসতে শিখেছি। আপনি তো রাজনীতিতে ছিলেন না? অবশ্যই রাজনীতি ছিলাম না, আমি দিল্লিতে কাজ করতাম, ওখানে একটা কোম্পানি ছিল, একটা ফ্যাক্টরি ছিল। যখন 2000 সালে আমার দাদাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ সাজুকে, তারপরে 2003 সালে আমার দাদাকে মারা হয়, তখন আমার ছোট্ট বোন ছিল বিনা, সে বোনের বিয়ের সময় ছিল। তখন বিয়ের কথাবার্তা হয়ে গেছে, আমাদের তখন বামফ্রন্টে পুলিশ প্রশাসন গ্রাম ছাড়া করে দিয়েছে, বোলপুরে থাকতাম, একটা ভাড়া বাড়িতে বাস করতাম, গ্রামের জমি সম্পত্তি সব পড়েই ছিল। তারপরে আমি বামফ্রন্টে, সে নেতাটা এখনো বেঁচে আছে, হয়তো আপনাদের মাধ্যমে কথাটা শুনবে, আমি সত্য বলছি সে বুঝতে পারবে। নামটা বলেই ফেলুন। নামটা এখন আমি বলছি না। তেনাকে আমি ফোন করেছিলাম দিল্লি থেকে যে আমাদের কিছু বিষয় সম্পত্তি বিক্রি করতে দেওয়া হোক, কারণ আমার ছোট বোনের বিয়ে। তিনি তখন বলেছিলেন তোর যদি ক্ষমতা থাকে এসে দখল করে নে। মানে উনি আপনাকে বলছে লড়াইয়ে নাম, যদি ক্ষমতা থাকে এসে তোর জমি দখল করে নে, তোর জমিতে জল খাবে, তোর জমি বিক্রি করতে দেবো না। তারপর থেকে মনের মধ্যে আমার একটা ওই ধরনের চিন্তা ভাবনা আসে যে আমি দখল করে দেখাবো আমার বাবার সম্পত্তি, বাপত্তি সম্পত্তি, কেন তারা বেচতে দেবে না।
তারপর থেকে লড়াই ময়দানে নামি এরিয়ার মানুষকে সংগঠিত করি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে উচ্চ নিচের মধ্যে ভেদাভেদ না করে সকলকে নিয়ে সংঘবদ্ধ করে বামপন্থী বিরোধী লড়াই নামি এবং বামফ্রন্টকে নাও অবশ্যই অবশ্যই সব রকমই লড়াই হয়েছে, সব রকমই লড়াই হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।